নদীর তীরে বসে কাদামাটি দিয়ে ছোট ছোট ঘর বানাচ্ছিলেন আল্লাহওয়ালা মানুষ বাহলুল দানা। তা দেখে রানী জুবাইদা কৌতূহল নিয়ে কাছে এসে জিজ্ঞেস করলেন, বাহলুল, কি বানাচ্ছ তুমি? বাহলুল এক অমলিন হাসি দিয়ে বললেন, আমি জান্নাতের ঘর বানাচ্ছি। রানী মুচকি হেসে বললেন, আমায় একটা বিক্রি করবে? দাম কত? বাহলুল বললেন, মাত্র 10 দিরহাম। রানী কোনো তর্ক করলেন না, শুধু আল্লাহর উপর বিশ্বাস আর সন্তুষ্টির আশায় সাথে সাথে 10 দিরহাম দিয়ে দিলেন। রাতে পরাক্রমশালী খলিফা হারুনুর রশিদ ঘটনাটা শুনে হো হো করে হেসে উঠলেন। বললেন, তুমি একটা পাগলের কথায় বিশ্বাস করে বোকার মতো টাকা নষ্ট করলে জুবাইদা। কিন্তু সেই রাতে খলিফা এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি জান্নাতে দাঁড়িয়ে আছেন, চারদিকে অপার্থিব সৌন্দর্য, আর সামনে সোনা আর মুক্তা দিয়ে গাঁথা বিশাল এক প্রাসাদ। দরজায় জ্বলজ্বল করছে তার স্ত্রীর নাম জুবাইদা। খলিফা আনন্দে যেই না ভেতরে ঢুকতে যাবেন, এক দ্বাররক্ষী হাতে তাকে আটকে দিল। গম্ভীর গলায় বলল, থামুন খলিফা, যিনি না দেখেই আল্লাহর উপর বিশ্বাস করে এই প্রাসাদের দাম চুকিয়েছেন, ভেতরে ঢোকার অধিকার কেবল তার। খলিফা ধরফর করে জেগে উঠলেন, বুকটা তার হাহাকার করে উঠল। ভোরের আলো ফোটার আগেই পাগলের মতো ছুটে